আপনি লাস্ট কখন আপনার বাবার কবরের সামনে গিয়েছেন হয়তো আপনার খেয়াল নাই। আপনি আপনার মায়ের কবরের সামনে লাস্ট কখন দাঁড়িয়েছেন আপনি বলতেও পারবেন না। লাস্ট কখন আপনি আপনার বাবা মায়ের জন্য দোয়া করেছেন হয়তো আপনি জানেনই না। আপনার সাথে ওই ব্যবহারটাই আপনার সন্তানরা করবে যে ব্যবহার আপনি আপনার মা এবং বাবার সাথে করছেন। আপনি মিলিয়ে নিয়েন, আপনার সাথে আপনার সন্তানেরা ওই ব্যবহারটা করবে যে ব্যবহারটা আজকের দিনে দাঁড়িয়ে আপনি আপনার মা এবং বাবার সাথে করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রকৃতপক্ষে জ্ঞানী হও, বুঝো, কোরআন পড়ো, হাদিস পড়ো, তাহলে বুঝবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে সবচাইতে প্রিয় হচ্ছে জ্ঞানী মানুষেরা। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তারাই হচ্ছে প্রকৃত জ্ঞানী যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল এবং ভয় আছে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তারাই তো প্রকৃতপক্ষে জ্ঞানী ব্যক্তি যাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং আতঙ্ক কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওয়াক্কুল তাদের অন্তরের মধ্যে কাজ করে। আর আল্লাহ তাআলা বলেন, আমার কাছে প্রকৃতপক্ষে পছন্দনীয় হচ্ছে তারা। এখন আমরা তাদের কাতারে কি পড়ছি কিনা, আমাদের নামটা আজও তাদের কাতারে আছে কিনা? সম্মানিত দিনী ভাই, এখনো সময় আছে, নিজেকে শুধরিয়ে নেই। আমরা যে হালতে চলাফেরা করছি, যেই জামানার সাথে আমরা চলাফেরা করছি, এই জেনারেশন আমাদেরকে খুব খারাপের দিকে নিয়ে যাবে। আজ হোক বা কাল আমরা একদিন চলে যাব, ওইটা আমরা সবাই জানি। কিন্তু জানার পরও আমাদের অন্তরের মধ্যে আতঙ্ক জাগে না, কারণ আমাদের মৃত্যু নিয়ে কোনো রকম ভয় নেই। আমরা যে মরে যাব ওইটা আমরা জানি সবাই, কিন্তু মানি না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমাকে তোমরা রব মানো ঠিকই, কিন্তু এখন পর্যন্ত আমাকে তোমরা ইলাহ হিসাবে মানতে পারো নাই। আসলে ঠিক, আমরা আল্লাহকে রব মেনেছি। যদি ইলাহ মেনে নিতাম তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম আমাদের অন্তরের মধ্যে স্থাপিত করতে পারতাম। যেহেতু পারি নাই, সেহেতু বুঝতে হবে যে আমাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ভয় নেই।